হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। বন্ধুরা, আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসাইন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বাইফোল্ড ব্রোশার ডিজাইন কি এবং বাইফোল্ড ব্রোশার ডিজাইনের যে প্রক্রিয়া বা বাইফোল্ড ডিজাইন করার জন্য আমাদের যে প্রথমে যে স্টেপগুলো ফলো করতে হবে সেই বিষয়গুলো আমরা জানব এবং পরবর্তীতে আমরা নতুন একটি ইউনিক ডিজাইন শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা আমাদের জেনে নেওয়া যাক যে বাইফোল্ড ডিজাইন শুরু করার পূর্বে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হয় বা যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে একটি ইউনিক ডিজাইন তৈরি করার জন্য। বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে বাইফোল্ড ব্রোশার ডিজাইন। তো বাইফোল্ড ব্রোশার ডিজাইন করার জন্য আমাদের প্রথমে জানতে হবে বাইফোল্ড ব্রোশার ডিজাইনকে। বাইফোল্ড ব্রোশার ডিজাইন হচ্ছে যে আমাদের একটি কোম্পানিতে যদি একটি কোনো বিষয় নিয়ে লঞ্চ হয়ে থাকে বা কোনো বিষয় একটি প্রোডাক্টের উপরে বিস্তারিত বা আপনার একটি বিষয়ের পূর্ণাঙ্গ ঘটনা বা বিস্তারিত যদি আপনি কোনো কিছু একটা বইয়ের আকারে সাজাতে চান, তো সেই ক্ষেত্রে আপনার বাইফোল্ড ব্রোশার ডিজাইন অবশ্যই আপনার খুবই জরুরি হিসেবে ভূমিকা রাখে। তো বাইফোল্ড ব্রোশার ডিজাইনের সাইজ এবং বাইফোল্ড ব্রোশার ডিজাইন করার জন্য যে স্টেপগুলো আমরা ফলো করব সেই বিষয়গুলো হচ্ছে আমাদের কোম্পানি রিসার্চ করতে হবে এবং কালার আইডিয়া নেওয়ার জন্য আমাদের কালার এবং টাইপোগ্রাফি, লেআউট ইত্যাদি এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং ডিজাইন কন্টেন্টগুলো বিষয় নিয়েও আলোচনা আমাদের করতে হবে। তো ডিজাইন তৈরি এবং প্রিন্টিং এর জন্য ফাইল কিভাবে রেডি করব এই বিষয়গুলো আমি আমাদের এই টিউটোরিয়াল পর্বে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আমরা বাইফোল্ড ব্রোশার ডিজাইন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ধরনের ফুড রিলেটেড হোক, কর্পোরেট রিলেটেড হোক, মেডিকেল হোক, তো বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানি থাকে। তো সেক্ষেত্রে এই ডিজাইনগুলো সাধারণত আমাদের বিভিন্ন কিছু ইঙ্গিত করে থাকে। যেমন ধরেন, আমরা যদি কোনো কোম্পানির একটি প্রোডাক্ট বা কোনো কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে যদি আমরা বিস্তারিত করতে যাই, যেমন ধরেন আপনার একটা কোম্পানিতে প্রায় 200 থেকে 250 প্রোডাক্ট থাকে। তো এইগুলা যদি আমি একটি লিপিবদ্ধ আকারে একটি বইয়ের মাধ্যমে যদি একটা সেট করে আমি গ্রাহকদের মাঝে বিলিয়ে দিতে চাই যে আমার কোম্পানিতে এই প্রোডাক্টগুলো থাকে বা আছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বাইফোল্ড ব্রোশার ডিজাইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পালন করবে। তো এই বাইফোল্ড ব্রোশার ডিজাইনের মাধ্যমে কিন্তু আপনি খুব চমৎকারভাবে সুন্দরভাবে সমস্ত সবকিছু উল্লেখ করে নিতে পারবেন। তো এরপর হয়েছে যে বাইফোল্ড ব্রোশার ডিজাইন সাধারণত ফন্ট এবং ব্যাক পার্ট দুইটা হয় এবং 4টি ভাগে বিভক্ত করতে হয় এই বাইফোল্ড ব্রোশার ডিজাইনকে। তো এখানে অবশ্যই আপনাকে 4টা ভাগে ভাগ করতে হবে আপনার যে পেপার রয়েছে সেই পেপারকে। তো বাইফোল্ড ব্রোশার ডিজাইনের ক্ষেত্রে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে সাইজ। তো এখানে সবথেকে পপুলার যে সাইজটি রয়েছে সেটা হচ্ছে লেটার সাইজ। সেটা ইউএস এবং কানাডাতে সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং A4 সাইজটা সাধারণত ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়ে থাকে। তো সারা বাংলাদেশ বা সারা পৃথিবীতে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো কমন বেদে কিছুটা ব্যবহার করা থাকে ভিন্ন ভিন্ন দেশে। তো লিগ্যাল সাইজটাও আমাদের ইউএস কানাডাতে ব্যবহার করা হয়ে থাকে এবং সাইজটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চাইলে নোট করে নিয়ে লিখে নিতে পারেন। তো বন্ধুরা, এরপর বিষয়টা হচ্ছে A3টাও হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনালের ক্ষেত্রে সারা পৃথিবীতেই এটা ব্যবহার করা হয়ে থাকে এই বাইফোল্ড ব্রোশার ডিজাইনের সাইজটি। তো বাইফোল্ড ব্রোশার ডিজাইন করার জন্য আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করতে হবে, অবশ্যই সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, বাইফোল্ড ব্রোশার ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে 2টি কলামে ভাগ করে নিতে হবে। যদি ভাগ না করেন তাহলে কিন্তু হবে না এবং অবশ্যই আপনাকে আই ক্যাচি বোল্ড হেডিং টাইটেল দিতে হবে। অবশ্যই টাইটেলটা যেন আপনার খুব চমৎকার এবং সব থেকে সুন্দর হয়, মানুষ যেন বুঝতে পারে যে হ্যাঁ, এটা এই বিষয়ে এই পুরা আপনার বাইফোল্ড ব্রোশার ডিজাইনটি। তো বন্ধুরা, তারপর বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে মেক ইট ইজি ফর দ্য
রিডার্স অবশ্যই আপনাকে যেন সবাই আপনার চমৎকারভাবে সেই জন্য সবগুলো যেন বিষয় আপনাকে বুঝতে পারে এবং পড়তে পারে, সেই অনুপাতে আপনাকে ডিজাইনটা তৈরি করতে হবে। এবং চুজ দ্য রাইট কালার, অবশ্যই আপনার কালারের একটি বিষয় রয়েছে, যে বিষয়টা হচ্ছে আপনার কোম্পানির উপর ভিত্তি করে বা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে যে কালারটা সব থেকে বেস্ট সেই কালারটা দেওয়ার চেষ্টা করবেন সেই ডিজাইনে। তো বন্ধুরা এরপর হচ্ছে অবশ্যই আপনারা, আমি বারবার বলি যে একটি ডিজাইনে অবশ্যই এক থেকে বা দুইয়ের অধিক নয় এই টাইপের ফন্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। অবশ্যই 2 ক্যাটাগরির ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন যাতে করে দুইটার মধ্যে কিছুটা হলো মিল থাকে। যদি একটা ফন্ট ক্যালিগ্রাফি দেন আরেকটা ফন্ট যদি আপনার সানস সেরিফ দেন তাহলে কিন্তু হবে না, মানে একটু মিল রাখতে হবে যাতে করে এই ফন্টের সাথে এই ফন্টটা যায় আর কি, এই ধরনের ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। এবং তারপর হচ্ছে যে আপনার মিনিমাম আপনার যে আমাদের টাইটেল রয়েছে সেটা হচ্ছে বডি টেক্সট, সেটা হচ্ছে 9 পিটি থেকে 12 পিটি পর্যন্ত আমরা নিতে পারি। এবং যে হেডিংগুলো, এই হেডিংগুলো আমরা চাইলে আমাদের ডিজাইন অনুপাতে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আমরা সর্বশেষ যে বিষয়টি জানবো সেটা হচ্ছে আমাদের বাইফোল্ড ব্রোশার ডিজাইন করার জন্য আমি পূর্বে বলেছি যে অবশ্যই আপনাকে কোম্পানি রিসার্চ করতে হবে এবং কালার আইডিয়া বা কালারের টাইপোগ্রাফি ডিজাইনের লেআউট নিয়ে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এবং সেই উপর চিন্তা করে তারপরে আপনি ডিসিশনে আসবেন যে আপনি কোন ধরনের কাজ করবেন বা কোনটা আপনি ডিজাইন করবেন। তো বন্ধুরা অবশ্যই আপনার ডিজাইন কন্টেন্টটা অবশ্যই যেন সুন্দর হয় সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাকে অবশ্যই ডিজাইন কাজ শুরু করতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে যদি কাজ করেন আশা করা যায় আপনারা খুব ভালো এবং চমৎকার ভাবে কাজগুলো সম্পাদন করতে পারবেন। তো বন্ধুরা আমাদের বাইফোল্ড ব্রোশার ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো জানা ছিল অতি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা আমরা বাইফোল্ড ব্রোশার ডিজাইনের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আমরা জানলাম থিওরিক্যাল বিষয়। তো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় পার্টে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে আমাদের বাইফোল্ড ব্রোশার ডিজাইনের বিল্ড এবং পেজ সেটআপ যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আমরা এখন জানার চেষ্টা করব। তো বন্ধুরা অবশ্যই আমাদের প্রথমে যে ক্রিয়েট অপশন রয়েছে, ক্রিয়েট অপশনে আসবো। ক্রিয়েট অপশনে আসার পরে এখান থেকে প্রিন্ট অপশনে আসবো। প্রিন্ট থেকে আমরা লেটার সাইজটা নিব। লেটার সাইজটা নেওয়ার পরে আমাদের এখান থেকে টাইটেলটা দিতে হবে, সেটা আমরা দিব বাইফোল্ড ব্রোশার ডিজাইন। তো বাইফোল্ড ব্রোশার ডিজাইন দেওয়ার পর আমাদের এখান থেকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। ইঞ্চিতে কনভার্ট করে ওরিয়েন্টেশনটা দিতে হবে আপনার ল্যান্ডস্কেপ মোডে। ল্যান্ডস্কেপ মোডে দেওয়ার পরে আমাদের যে এখান থেকে বিল্ড রয়েছে, তো বিল্ডটা আমরা দিব 0.125 আমরা সব ক্ষেত্রে দিয়ে দিব। এবং কালার মোডটা অবশ্যই CMYK কে রাখবেন এবং রেজুলেশন যে রয়েছে সেটা 300 ppi অথবা আপনার 150 ppi আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো অবশ্যই 300 ppi দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ডিজাইনটা অনেক সুন্দর হয়। আর এখান থেকে অবশ্যই আপনাকে আর্টবোর্ড 2টা নিতে হবে, আর্টবোর্ড এখানে 2টা নিতে হবে। তো এইভাবে আমরা নেওয়ার পরে আমাদের যে ক্রিয়েট অপশনে রয়েছে ক্রিয়েট অপশন আমরা ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে কি আর্টবোর্ড একটি তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট বর্ডারটাকে নান করে দিব এবং এখান থেকে ধরে আমরা এখানে একটি কালার সিলেক্ট করে ধরে যেমন এই কর্নার থেকে আমাদের জাস্ট ভিতরে যে অংশটুকু রয়েছে জাস্ট এই ভিতরের অংশটুকু আমরা একটা কালার নিব। তো কালার নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে জাস্ট ওকে ঠিক আছে, আমাদের মেন যে এরিয়া এটাকে নেওয়ার পরে আমাদের এখান থেকে অবজেক্ট থেকে আমাদের পাথ থেকে স্পিল্ড গেট যে অপশনটি রয়েছে সেটাকে দিতে হবে এবং প্রিভিউ অপশনটি চালু করে দিবেন। এবং এখান থেকে কলাম অপশনটি জাস্ট আপনাকে 2টা করে দিতে হবে। এখানে কলাম অংশ 2টা করে দিলে তাহলে জাস্ট এটা কি হয়ে যাবে, 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে, এটা একটা 2টা ভাগে কিন্তু আপনার বিভক্ত হয়ে গেছে। তো আমরা এই 2টাকে ধরবো, এই 2টাকে ধরে আবার অবজেক্টে যাব, পাথ থেকে আমাদের যেতে হবে অফসেট পাথ যাওয়ার পরে অবশ্যই এখানে 4 দিবেন। 4 দেওয়ার পরে এখান থেকে দিবেন -0.25 -0. আমরা এখানে পয়েন্টটা মিস্টেক হয়ে গেছে, তো আমরা এখান থেকে 0.125 এটা দিব অবশ্যই, কিন্তু মাইনাসে রাখতে হবে আপনাকে। এটা যদি মাইনাসে না রাখেন তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই মাইনাসে রাখবেন। মাইনাসে রাখার পরে আপনি এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করবেন এবং ওকেতে প্রেস করার পরে আপনি টোটালি ধরবেন। টোটালি ধরার পরে এখান থেকে দেবেন মেক গাইড দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার একটি গাইড তৈরি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু গাইড তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ নিয়ে নিই। তো এটার সাথে ম্যাচিং করে আমরা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড নেব এবং এখানে যদি আমাদের
একটু বেশি হয়ে যায়, তাহলে আমরা এটাকে একটু সোজা করে নেব। তো এখান থেকে আমরা এইভাবে নিলাম। তো নেওয়ার পরে তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু টোটালি হয়ে গেছে। আমাদের এইখান থেকে আমরা আইড্রপার টুল নিয়ে যদি আমরা এটাকে সিলেক্ট করি, কালারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। তো হোয়াইট করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টোটালি চলে আসছে আমাদের ডিজাইনের যে মার্জিন এবং সাইজ রয়েছে। তো আমরা দুটাকেই আমরাকে ধরলাম, ধরার পর আমরা এখানে বিল্ড এরিয়াটা সহ আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা জাস্ট এটাকে ড্রাগ করে ধরে আমাদের দ্বিতীয় যে ইটা রয়েছে, আর্টবোর্ডটা রয়েছে, দ্বিতীয় আর্টবোর্ড আমরা এখানে রাখতে পারি। তো দ্বিতীয় আর্টবোর্ডটা আমরা রাখার পরে আমাদের টোটাল কিন্তু সেটআপটা রেডি। আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের গিট লাইনটাকে লক করে দেব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করব, যাতে করে আমাদের এখানে টোটালি লক হয়ে যায়। তো টোটালি লক হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমাদের মূলত মূল কাজ, সেটা হচ্ছে মূল কাজ করার আগে এখানে কিন্তু আমাদের, তো বন্ধুরা আমাদের যে পেপারগুলো আমরা তৈরি করলাম, এই পেপারের যে 4টা পার্ট রয়েছে, 4টা পার্টে অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে যে পার্ট 4টাতে আপনাকে ডিজাইন করতে হবে। যেমন আমাদের প্রথম পার্টে এই 4টা এক নাম্বার পার্ট, এবং এটা 4র্থ নাম্বার পার্ট, এবং তৃতীয় পার্ট। তো একের পরে আমাদের দ্বিতীয় যে এটা ভিতর, এই পেপারটা থাকবে ভিতরে এবং এটা থাকবে বাইরে। একটা হচ্ছে ফন্ট আর একটা হচ্ছে ব্যাক, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। তো আমাদের ফন্টের ক্ষেত্রে 1 নাম্বার পেপারে আমরা যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো দেব, এবং সর্বশেষ যে সাইডটি রয়েছে সেই সাইডে আমরা আমাদের সর্বশেষ বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করব। এবং আমাদের ভিতরগত যে পেপারটি রয়েছে ব্যাক পিছনের দিকে, সেটা হচ্ছে আমরা 2 নাম্বার পেপারে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব, এবং 3য় নাম্বার পেপারেও আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো চেষ্টা করব। কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এই পেপারগুলোকে ঠিক এই রূপেই আপনাকে গাণিতিকভাবে সাজিয়ে আপনাকে ডিজাইন করতে হবে, এবং এই বিষয়গুলো আপনাকে এই অনুপাতে আপনাকে বসিয়ে দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের বাইফোল্ড যে মূল ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, এই ডিজাইনটি আমি আজকে আপনাদের শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা বাইফোল্ড ডিজাইনের থিওরিক্যাল বিষয়গুলো জানার চেষ্টা করলাম, এবং আমাদের বাইফোল্ড ডিজাইন করার জন্য যে সাইজ প্রয়োজন, যেভাবে আমরা সাইজ নেব সেই বিষয়টি আমরা জানলাম। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মূল ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনের প্রসেসগুলো আমরা জানার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি আমাদের ডিজাইনগুলো করে ফেলি। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে আমাদের এখানে একটি আমরা ছবি রাখার চেষ্টা করেছি। আমাদের এ এবং 1 এবং 4 নাম্বার পেজে যে ডিজাইনটি করা হয়েছে সেই ডিজাইনটি আমরা মূলত এখন করব। যেমন ধরেন আমরা এখানে একটি সাইজ নেওয়া রয়েছে। এখন এখান থেকে আমরা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল থেকে আমরা স্ট্রোকটাকে নান করে দিব। নান করে দেওয়ার পরে আমরা এখান থেকে ধরেন যে কোনো একটি কালার চুজ করে নেব। কালার চুজ করে নেওয়ার পরে আনুমানিক থেকে আমরা এখানে আনুমানিক একটি সাইজ নেব। এখানে আনুমানিক একটি সাইজ নেওয়ার চেষ্টা করব আমরা, যাতে করে আমাদের দুই দিকে সাইজটা যেন কি থাকে, মিল থাকে। অবশ্যই আমাদের মিল রাখতে হবে। এই দিকে সাইজটা মিল রেখে আমরা একটু নিচের দিকে জায়গা রাখবো, এবং উপরের দিকে এটা উঠাই দিব। এটা একটু চাইলে বড় করে দিতে পারি। তো এখানে কিন্তু মূলত আমাদের যে মিডিল পয়েন্টের যে সাইজটা সেটা কিন্তু আমরা নিয়ে ফেলছি। তো এখান থেকে আমরা কপি করব। এখান থেকে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা একটু এতটুকু কপি করব। তো কপি করার পরে আমরা এটাকে আবার উঠাই দিব। এটার কালারটা মেবি আর একটু যদি আমি ডিপ দেই, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে একটু সহজ হবে। যেমন এখান থেকে আমাদের একটু এটা রাখতে হবে, এবং এটা আমরা এইভাবে ধরবো। ধরার পরে এতটুকু আমরা নিব। নেওয়ার পরে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরবো একটা কর্নার ধরার পরে আমরা এখান থেকে শিফট ধরে রাইট বাটন প্রেস করব। এভাবে শিফট ধরে রাইট বাটন প্রেস করব, তাহলে মোটামুটি আমাদের এখানে কিন্তু একটি সাইজ চলে আসবে। তো চলে আসার পরে আমাদের এখান থেকে কি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে আপনার একটু আমাদের বড় করে দিতে হবে। 3টা আমরা অংশ নিব। এখান থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করি। এটাকে কন্ট্রোল 3 ব্র্যাকেট দিয়ে আমরা একটু ভিতর দিকে নিব, এবং আবার পুনরায় আমরা এটাকেই আবার একটা কপি করব। সেটাকে আবার এখানে একটি কপি নেই, এবং এটাকে আলাদা আরেকটা কালার নেওয়ার চেষ্টা করব এটা, এবং নিচের দিকে দিব। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আমরা 3টি কালার আমরা অ্যাপ্লাই করে ফেললাম। খুব সহজে সুন্দরভাবে আমরা কিন্তু কালারটি অ্যাপ্লাই করে ফেলতে পারছি। তো অবশ্যই ডিজাইন করার আগে আমাদের কিন্তু এটা সবগুলো এগুলা কিন্তু আপনাকে লক করে রাখতে হবে।
তা যদি লক না করেন তাহলে কিন্তু হবে না। তো এখানে আমাদের এই কাজটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এটাকে রোটেট করব। ঠিক আছে, আমরা রোটেট করার পরে জাস্ট আমরা এখানে এটা বসিয়ে দিব। জাস্ট আমরা এখানে যদি এটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। দেখেন অলরেডি আমাদের ডিজাইনে যে একটি পার্ট থাকে সেটা কিন্তু আমরা এখানে তৈরি করে ফেললাম। তো এটা ছিল আমাদের। এখন এটা যে অপশনটুকু দেখতে পাচ্ছেন এই শেপটুকু, এই শেপটুকু আপনার চাইলে একটু চিকন মোটা করতে পারেন, ছোট বড় করতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। তো এটা আমাদের একটি অপশন ছিল এবং এখানে কিন্তু আমাদের কি করতে হবে, একটি পিকচার বসাতে হবে। তো আমরা আমরা এখান থেকে একটি পিকচার নিই। আমরা এখান থেকে ধরেন একটা পিকচার আপনার গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই পিকচারগুলো আপনার পেয়ে যাবেন গুগলে অসংখ্য পরিমাণ। বিল্ডিং লিখে যদি সার্চ করেন তাহলে আপনার প্রচুর পরিমাণ বিল্ডিংয়ের ইমেজ আপনি পাবেন। আর চেষ্টা করবেন যে ইমেজ যেন অবশ্যই একটু কোয়ালিটিফুল হয়ে থাকে। কোয়ালিটিফুল না হলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক সুন্দর দেখা যাবে না এবং ডিজাইনটা মানসম্মত হবে না। তো এটা এখানে সেট করার পরে আমরা যে কাজটা করব সেটাকে ছবিটা ঠিকভাবে বসছে কিনা এটা একটু লক্ষ্য করতে হবে আমাদের। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে ছবিটা দেখব। ঠিক আছে, এখানে আমরা ছবিটা দেখবো যে আসলে আমাদের ছবিটা কতটুকু ভালোভাবে বসছে। তো যদি আমাদের ছবিটা ভালোভাবে বসে থাকে তাহলে অবশ্যই আমরা এখানে আরেকটু এখানে ব্রাইটনেস বাড়ানো হোক বা চোখে দেখি মোটামুটি আমাদের বসে গেছে। তো আমরা এটাকে এখন ফুল করতে পারি। ফুল করার পরে আমরা ব্যাক বাটন প্রেস করব। ছবিটাকে ধরে ব্যাক বাটন প্রেস করি। বাস, ব্যাক বাটন প্রেস করার পরে আমাদের কি করতে হবে, এই দুইটাকে ধরতে হবে, এই শেপ এবং ছবি দুইটাকে ধরে কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করব। কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করার সাথে সাথে বন্ধুরা আমাদের কিন্তু ছবিটা ক্রপ হয়ে যাবে। তো ক্রপ হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এখানে খুব চমৎকারভাবে কিন্তু আমরা আপনার এই কাজটি করে ফেললাম। যেমন ধরেন এখানে কিন্তু আমরা যে এই যে ছবিটা ইমেজটা সেটা কিন্তু আমরা খুব সহজে বসে ফেলেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এইখান থেকে আমরা কিন্তু একটা শেপ উপরের দিকে দেওয়া হয়ে গেছিল। আমাদের আরেকটা শেপ এখান থেকে যে লাস্টের যে শেপটা নিছি এই শেপটাকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটু উপরের দিকে এটা উঠাবো। দেখেন এটাকে আমরা একটু উপরের দিকে উঠাবো। এটার একটু কাজ আছে। জাস্ট এটাকে যদি আমরা একটু উপরের দিকে উঠাই, উঠানোর পরে এটা আর এটা দুইটাকে আমরা যদি ধরি, দুইটাকে ধরার পরে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে মাইনাস করে কেটে দিব। এটা আমরা মাইনাস করে যদি কেটে দিই তাও হয়ে যাবে। তো এখানে আমরা যদি এটাকে একটু দাঁড়ান, আমরা এটাকে একটু বের করে নেই। ওকে, এটা নিচ থেকে একটু বের করে নেবেন। বাস, ওকে হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আবার আমরা কিবোর্ড থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলতে পারি। গ্রুপ করে আমরা এটাকে উঠিয়ে দিই একটু। বাস, এটাকে আমরা অল্টার বাটন প্রেস করে ধরে শিফট বাটন প্রেস করে ধরে আমরা এটা একটু বসিয়ে দেব। এখানে একটু আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা আমাদের বসিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের কিছু টেক্সট দেওয়ার কথা। এখানে আমাদের টেক্সট দিতে হবে। যেমন আমি এই টেক্সটগুলো একটু আর লোগো আমি এগুলো একটু কপি করে নিয়ে যাচ্ছি যাতে করে আমাদের সময়টা কম লাগে এবং এগুলো আশা করি আপনারা পারবেন। জাস্ট আমি এখানে একটু বসিয়ে দিই, টেক্সটগুলো বসিয়ে দিলাম এবং এখানে আমাদের লোগো যাবতীয় লেখাগুলো আমি একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং কন্টাক্ট এই লেখাগুলো অবশ্যই আপনারা এগুলো আশা করি পারবেন, এগুলো আহামরি কোনো কিছু না। তো এখানে আমি এটা কাজটা এইভাবে করে ফেলি। দেখি এটা এখানে আমি দিই। বাস, ওকে। এটা আমাদের কি করতে হবে, আনগ্রুপ করলেও চলবে না, অথবা এখান থেকে আমরা এইভাবে সেট করে দিতে পারি। বাস, ওকে। তো এখানে কিন্তু ব্লু কালারটাও কিন্তু আমার অনেক ভালো লাগতেছে আশা করি। তো এটা আমরা এইভাবে রাখলাম। তো মোটামুটি আমাদের কিন্তু ফাইনালি ফার্স্ট পার্টে যে কাজটা আছে সেটা কিন্তু আমাদের টোটালি প্রায় কমপ্লিট। তো
তো এখন আমি যদি টেক্সটের কাজ করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আশা করি আপনাদের অতটুকু ধৈর্য থাকবে না। এবং পরবর্তী ডিজাইনগুলো শুধু আমরা যখন একটা শুধু ডিজাইন নিয়ে আমরা যখন কাজ শেখাবো, তখন আমি আপনাদের এই বিস্তারিত টেক্সট নিয়ে সহ টেক্সট কীভাবে লিখতে হয় বা টেক্সটে যে বসানো যে এগুলো আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো, তাতে করে একটু সময় যদি লাগে সমস্যা নাই। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপনাদের মূল বিষয়টা আমার শেখানো, যেমন আপনারা কিছু ডিজাইন, তারপরে বিল্ড মার্জিন, ইউনিক আইডিয়াগুলো কিভাবে নেবেন। তো এরপরে আমি আরও আপনাদের বিষয়গুলো জানাবো, যেমন আমরা বিভিন্ন ধরনের কোম্পানি রিসার্চ করে করে কিভাবে একটা ইউনিক ডিজাইন আইডিয়া নেওয়া যায় বা তৈরি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলাদা একটি ক্লাস করব এবং পাশাপাশি আপনাদের ইউনিক ডিজাইনগুলো শেখানোর চেষ্টা করব আমরা। তো তারপর যে বিষয়টা হচ্ছে যে আমাদের পরের পার্টের যে ডিজাইনটা রয়েছে, এখানে আমরা দুইটা শেপ নেওয়া হয়েছে, দুইটা শেপ এবং আরেকটা শেপ নেওয়া হয়েছে, তিনটা শেপ নেওয়া হয়েছে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার এখানে এখন দ্বিতীয় যে ইটা আছে, আমরা কালারটা মেবি চেঞ্জ করে ফেলবো, এটা যদি রাখতে চাই এটাও রাখতে পারি, অথবা কালারটা আমরা চেঞ্জও করতে পারবো। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দেবো। যদি ধরেন এখান থেকে আমরা কালারটাকে যদি একটু মডিফাই করি, যেমন ওইটা কালার এটা কালার সমস্যা নাই, আমরা এটাকে দেখি কেমন লাগে, বাস ওকে। আর এখানে আমাদের মেবি আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটি শেপ নিতে হবে। এখানে এইভাবে একটি শেপ নিব, এখানে আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো খুব সহজে আমরা এই কাজটা করে ফেললাম। এটা শিফট বাটন প্রেস করে ধরে তাহলে আমরা একটু বড় করে দিতে পারি, যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে বড় করে দিতে পারেন। বাস ওকে, দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে। তো এটাও কিন্তু খারাপ লাগছে না, এটাও অনেক ভালো লাগতেছে, এই কালারটা সাথে যাচ্ছে আর কি। আর এখানে মেবি আমার একটু কাজ করতে হবে, এটা আমরা একটু এদিকে নিয়ে আসি। এটা আমরা একটু ঠিকভাবে বসানোর চেষ্টা করি, এটা ঠিকভাবে বসানো হয়ে গেছে। তো এদিক থেকে আমরা একটু চাপাই দেওয়ার চেষ্টা করি এবং তিনটাকে ধরে আমরা অ্যালাইন করব। এই তিনটাকে ধরে আমরা জাস্ট অ্যালাইন করে নিব, বাস ওকে ওকে। তো এখানে খুব চমৎকারভাবে আমাদের কিন্তু অ্যালাইনটা হয়ে গেছে। তো অ্যালাইনটা হয়ে গেছে, তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে কাজটা করার প্রয়োজন বা যে কাজটা করতে হবে সেটা আমরা এটা দেখি। একটা কালারটা মেবি একটু ডার্ক কালার দেই, কেমন লাগে, বেশি কালো হয়ে গেছে, এর থেকে একটু হালকা কালার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা চলে, মোটামুটি আমাদের একেবারে খারাপ লাগছে না। তো এখানে যে কালারটা আছে এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এই কালারটার সাথে এই কালারটা ম্যাচিং করে রাখি, বাস এটাকে গ্রুপ করে রাখলাম। তো যাই হোক, আমাদের ফার্স্ট পার্টের কাজ শেষ এবং আমরা এখন দ্বিতীয় যে পেজটা আছে, দ্বিতীয় পেজ আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে আবার একটি রেক্টেঙ্গেল নিব। জাস্ট এভাবে আমরা একটা রেক্টেঙ্গেল নিই, এখন রেক্টেঙ্গেলটা আমরা নিব এবং এই রেক্টেঙ্গেলের কালারটা হবে মেবি একটু ডার্ক কালার আমরা দিয়ে রাখি। এটাকে একটা কালারে তিনটা সমন্বয়ে আমরা কাজ করতেছি এবং পরবর্তীতে আবার একটি আমরা এখান থেকে আমরা একটু বড় করে নিব। এটাকে একটু বড় করে নেওয়ার পরে আমাদের কালারটা এটা মেবি আমরা একটু চেঞ্জ করতে পারি, কালারটা চেঞ্জ করে আমরা কাজ করব। তো এখান থেকে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের দুইটা এখানে ভাগ করতে হবে, বা দুইটা যে আমাদের শেপ রয়েছে এই দুইটা শেপ আমাদের এখানে ভাগ করে কাজ করতে হবে। তো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যেমন ধরেন আমরা এখান থেকে 0.5% নেব, এখান থেকে আমরা 0.5% নেব। তো 0.5% নেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা এটাকে এভাবে কিছু অংশ আমরা দেখিয়ে দেব। তো কিছু অংশ দেখে দেওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে, আরেকটা আমাদের অল্টার বাটন প্রেস করে
আমরা যদি এখান থেকে অল্টার বাটন প্রেস করে আরেকটা অবজেক্ট নিতে হবে, এখান থেকে অবজেক্ট আরেকটা নিতে হবে, এবং অবজেক্ট নেওয়ার পরে আমাদের যে কাজটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শিফট বাটন প্রেস করে ধরে আরেকটু বড় করে দিতে পারি অথবা একটু ছোট করে দিতে পারি। বাস ওকে, এখানে আমাদের একটি পিকচার সেট করব। যে এখানে যেভাবে আমরা একটা পিকচার সেট করছি ঠিক তদ্রূপ একটি পিকচার আমরা এখানে সেট করার চেষ্টা করব। শিফট বাটন প্রেস করে ধরে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনার যে ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ঠিক থাকবে। এটাকে মেবি আর একটু বড় করতে হবে। বাস ওকে, এখানে আমাদের মোটামুটি এটার কাজ শেষ। তারপরে আমরা আবার এখান থেকে উপরেরটা আমরা নিতে পারি, উপরেরটা ধরবো, উপরেরটার সাথে একদম ম্যাচিং করে ধরবো। মার্জিনটা এই যে আমাদের মার্জিন ধরা হয়ে গেছে। আচ্ছা ওকে, এটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে একটু আমরা বড় করে নেব। বাস ওকে, দেখেন এটা কিন্তু আমাদের এইভাবে আমাদের তৈরি হয়ে গেছে। আমরা তাহলে এখানে আমাদের যাবতীয় যে লেখাগুলো আছে সমস্ত সবকিছু আমরা এখানে চমৎকারভাবে বসিয়ে দিতে পারি। তো আসলে ডিজাইন বেদে কিছুটা এদিক সেদিক হতে পারে, আসলে সব সময় যে এক হবে এমন না। তো এটা একটু চাপিয়ে দিতে পারি এবং এই দুটাকে আমরা ধরে একটু বড় করতে পারি। আচ্ছা ওকে ফাইন, এখানে একটু শেপটা আমাদের মনে হয় একটু সমস্যা আছে, এটা আমরা একটু ঠিক করে নিতে পারি। বাস ওকে, আর এখান থেকে এই যে শেপটা, এই শেপটা আমরা একটু ঠিক করে নিতে পারি। বাস ওকে, তো এটাও আমাদের ঠিক হয়ে গেছে, এটাও আমাদের ঠিক হয়ে গেছে। আশা করি আমাদের ডিজাইন আর প্রবলেম নাই। আমরা জাস্ট কালারটা অ্যাপ্লাই করি, এই কালারটা এখানে অ্যাপ্লাই করলাম এবং এটার যে কালারটা আছে সেই কালারটা আমরা অ্যাপ্লাই করি, অথবা ডার্ক কালার আমরা ব্যবহার করতে পারি। তো এটা আমাদের কালার পরিবর্তন করা দরকার না, এটা আমরা জাস্ট এখানে কি করব, একটা ছবি করব, ইনসার্ট করব, এখানে ইনসার্ট করব, আমরা ছবি একটা ইনসার্ট করব। তো একটা আমরা ছবি এখানে নিয়ে আসি, যে এখানে আমাদের একটি আরেকটা বিল্ডিং এর ছবি দেওয়া হয়েছে। তো আমরা এখানে আরেকটি বিল্ডিং এর ছবি দেওয়ার চেষ্টা করব। যেমন ধরুন এখানে প্লেস থেকে যাব, প্লেস থেকে যাওয়ার পর আমরা এখান থেকে লিঙ্কটা উঠিয়ে দিয়ে প্লেস করব ছবিটা, জাস্ট এরকম করে ধরে আবার পুনরায় আগের মতো কি করব, আমরা এটাকে অপাসিটি একটু কমিয়ে নিব। এটার অপাসিটি আমরা একটু জাস্ট কমিয়ে নিই। তো কমিয়ে নেওয়ার পরে জাস্ট আমি আসলে অপাসিটিটা কমানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি যাতে করে যেন এটা আমি ভালো করে বুঝতে পারি যে এখানে আসলে কি আছে। তো এটা আমি একটু ধরলাম, এটা নিচের দিকে নিলাম, নেওয়ার পর দুইটাকে ধরে কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করলেই এটা কি হয়ে যাবে, এটা আপনার আপলোড হয়ে যাবে, অথবা আমাদের যে এইটা রয়েছে ছবিটা রয়েছে সেই ছবিটা আমাদের এখানে সেট হয়ে যাবে। তো আমি এখান থেকে কালারটা মেবি একটু আলাদা করার চেষ্টা করি, দুটো এক হয়ে গেলে কেমন জানি লাগে। তো যাই হোক, এখানে মোটামুটি আমাদের এটাও কাজ শেষ। তো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট টেক্সট এর বিষয়টা। তো আমরা এখানে আমরা টেক্সট দুটাকে ধরে আমরা জাস্ট এখানে একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করি। জাস্ট এখানে আমরা বসিয়ে দেওয়া, জাস্ট আমার একটু সময় স্বল্পতার কারণে বা সময় যেন একটু কম লাগে সেজন্য আমি কিন্তু চেষ্টা করতেছি এই বিষয়গুলো একটু এড়িয়ে যাওয়ার জন্য। আশা করি এই বিষয়গুলো আপনারা পারবেন যদি বিগত ক্লাসগুলো করে থাকেন। আশা করি আমি এই বিষয়গুলো আপনার কাছে কিচ্ছু না, এইগুলো আপনি খুব সহজেই পারবেন। এটা একটা শেপ সমস্যা হয়ে গেছে, তো যাই হোক সমস্যা নাই, এটা শেপটা আমরা একটু বাস ওকে, হ্যাঁ চলবে। তো মোটামুটি আমাদের এখানে রেডি। তারপরে এখানে দুইটা টেক্সট রয়েছে, আমাদের দুইটা টেক্সট রয়েছে। তো আমরা দুইটা টেক্সটকে নেই একটু। তো অবশ্যই একটু গুরুত্ব সহকারে সময় নিয়ে কাজ করার চেষ্টা করবেন, যাতে করে আপনার কাজটা যেন সমস্যা না হয় বা নষ্ট না হয়ে যায়। এদিকে একটু খেয়াল রাখবেন, একটু মনোযোগ দিয়ে কাজটি করার চেষ্টা করবেন। তো আমি একটু ফাস্ট করার চেষ্টা করলাম। তো বাস ওকে, তো দেখেন আমি খুব চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু কাজটা করে ফেললাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের লেখার কালারটা মেবি একটু চেঞ্জ করা প্রয়োজন, যে আমরা এই কালারটা যদি দিই,
লেখার কালারটা আমাদের একটু ম্যাচিং রাখতে হবে। তো এটা আমরা এটা দিলাম, বাস ওকে। তো দেখেন মোটামুটি এটা আমরা গ্রুপ করে দিতে পারি, এটার সাথে এটা ধরে গ্রুপ করে দিতে পারি কন্ট্রোল জি দিয়ে। দেওয়ার পরে আমাদের টোটালি খুব চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু আমরা একটি বাইফোল্ড বসার ডিজাইন কিন্তু আমরা কাজ করে ফেললাম। তো এখন কি করবেন সেটা হচ্ছে আপনার মোকআপ করতে হবে। তো আপনি এটা মোকআপ করবেন কিভাবে? যদি আপনি ক্লায়েন্টকে দেখাতে চান বা আপনার অন্যান্য সবাইকে দেখাতে চান বা কোনো জায়গায় আপলোড করতে চান, তাহলে আপনার অবশ্যই মোকআপ ব্যবহার করতে হবে। তো সেজন্য অবশ্যই আপনি এখানে ফাইলে আসবেন, এক্সপোর্ট আসবেন, এক্সপোর্ট অ্যাস থেকে আপনি এখানে দুটাকে ক্লিক করে জেপিজি সিলেক্ট করে দেবেন। জেপিজি সিলেক্ট করে ডেস্কটপ থেকে আপনার এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে অবশ্যই সিএমআই কে দিবেন না, এটাকে আরজিবি মোডে রাখবেন। আরজিবি মোডে রাখার পরে এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার সাথে সাথে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আপনার দুইটা আমাদের ডিজাইন চলে আসছে। এখানে দেখেন দুইটা ডিজাইন কিন্তু আমাদের চলে আসছে। এখানে আমাদের দুইটা কাজই হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমাদের একটি বাইফোল্ড বসার ডিজাইনের মোকআপ নিয়ে চলে আসলাম। এখন আমরা কি করব, এখানে আমাদের ডিজাইন যে কাঙ্ক্ষিত ডিজাইনটি রয়েছে, কাঙ্ক্ষিত ডিজাইনটার কিন্তু আমরা এখানে যে সেট আপ করে দেব। তো সেট আপ করে দেওয়ার জন্য অবশ্যই আপনারা এখানে যে প্রথম যে পেজটি রয়েছে, প্রথম পেজটি আপনারা নেবেন। এখান থেকে প্রথম পেজটি নিয়ে আপনারা অবশ্যই এখানে আপনাদের ই করে দিতে হবে। যেমন ধরেন এখানে আমাদের সেটা হচ্ছে যে আমরা এখানে মোকআপের ডিজাইনটা সেটআপের এটা বের করি, বাস। এটা হচ্ছে ফ্রন্ট পেজ বা কভার, যেটা আমাদের কভার রয়েছে এই কভারটা। তো কভারটা আমরা এখানে নিব এখান থেকে। যেমন ধরেন আমাদের প্লেস করি এখান থেকে, যেমন ধরেন এটাকে আমরা প্লেস করে দিই। তো জাস্ট আমরা এটা এভাবে মকআপ করে দিলাম। মকআপ করে দেওয়ার পরে কিবোর্ড এখান থেকে ইয়েস বাটন প্রেস করব, বাস ওকে। এখানে হয়ে গেছে। কিছুটা আমরা বন্ধ করে দিই, নিচেটা বন্ধ করে দিই, আবার আমরা ইয়েস প্রেস করি, বাস ওকে। এটা আমাদের আরেকটা, এটা আরেকটা, এই দুইটা আলাদা আলাদা আমাদের এখানে তিনটা পেজ যেটা আছে, তিনটা পেজ আমাদের সেট আপ করতে হবে। তো এখানে নিচে কভার আর একটা আছে, কভারটাকে আমরা করা দরকার। কভারটা আমি বন্ধ করে দিই। কভারটাকে বন্ধ করে দিয়ে এখানে আমি আলাদা আলাদা করে নেওয়ার চেষ্টা করি। এখানে আলাদা আলাদা করে নিলে আমাদের সব থেকে সুবিধা হবে। তো আমরা এটা দিই। তো দেখেন এটা কিন্তু চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু আমাদের মোকআপ হয়ে গেছে অলরেডি, খুবই সুন্দরভাবে মোকআপ হয়ে গেছে। তো এটাকে আমরা এখন এক্সপোর্ট করব। সেভ ফর ওয়েব দিয়ে আমরা এক্সপোর্ট করে নিই এখান থেকে, সেভ ডেস্কটপ, ওকে। দেখেন এটা কিন্তু আমাদের চমৎকারভাবে মোকআপ হয়ে গেছে। তো এখন আমাদের এই ডিজাইনের এই মোকআপটাই আমাদের প্রযোজ্য, এবং এটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে কিন্তু আমরা কাজ করতে পারি। তো বন্ধুরা আশা করি আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং বাইফোল্ড বসার ডিজাইন সাধারণত আমাদের কিভাবে হয়ে থাকে। আজকে আমি আপনাদের মাঝে এই বাইফোল্ড বসার ডিজাইনটি শেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।